কুলতলিতে ফের বাঘের আতঙ্ক। শনিবার রাত্রে বাঘের হানার খবর ছড়িয়ে পড়ে দেউলবাড়ি গ্রামে। মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল পেরিয়ে বাঘটিকে গ্রামের ধান খেতে ঢুকতে দেখেন এক মৎস্যজীবী। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে গ্রামে। আতঙ্ক ছড়ায় এলাকায়। গ্রামবাসীরা রাত জেগে পাহারার ব্যবস্থা করেন। খবর দেওয়া হয় বন দপ্তর ও পুলিশে। বাঘটিকে ধরার জন্য আপাতত 3টি খাঁচা পাতা হয়েছে। এলাকায় শুরু হয়েছে নজরদারি। গতবার কুলতলির মইপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নগেরাবাদ গ্রামে হানা দিয়েছিল দক্ষিণী রায়। এবার রাতের ঘুম উড়েছে দেউলবাড়ি গ্রামের বাসিন্দাদের। এক মৎস্যজীবী প্রথমে বাঘটিকে দেখতে পায়। তিনি গ্রামবাসীদের বিষয়টি জানান। এলাকায় বাঘের ছাপও দেখা গিয়েছে। খবর দেওয়া হয় পুলিশ ও বন দপ্তরে। খবর পেয়েই জাল ও খাঁচা নিয়ে গ্রামে আসে বন দপ্তরের কর্মীরা। খুব প্রয়োজন ছাড়া গ্রামবাসীদের বাইরে বেরোতে নিষেধ করছেন পুলিশ। একজন সে জাল ফেলছিল, তখন এই জোয়ার উঠছে আর কি। তো দেখতে পেলো বাঘ পার হচ্ছে। সে লাইট দিয়ে দেখলো, টর্চ ফেলে দেখার পর সে চিল্লাচিল্লি করলো। তৎক্ষণাৎ তাদের পাশাপাশি যারা বাড়ি রয়েছে লোকজন বেরিয়ে আসলো। সাথে সাথে আমরা গেলাম, গিয়ে দেখলাম যে রাস্তার উপর জলের ছাপ, পায়ের ছাপ, এবং সঙ্গে সঙ্গে রাস্তার পাশেই ছেঁচা পুকুর, নরম মাটি, সেখানে পায়ের ছাপ, বাঘের পায়ের ছাপ স্পষ্ট বোঝা গেল। আমরা বন দপ্তরকে এবং পঞ্চায়েতকে ফোন করলাম। সেখান থেকে বন দপ্তর থেকে লোক এলো এবং তারা পায়ের ছাপ দেখে সেটা কনফার্ম করলো যে এটা বাঘ, এবং বাঘটা বেশ বড়, এবং তারপর দেখে গেল। এবং তারা তাদের আমি সন্ধ্যাবেলায় বাড়িতে ছিলাম, এখানে চেল্লামিল্লির আওয়াজ হতে আমি বেরিয়ে এসেছি। এখানে চেল্লামিল্লির আওয়াজ হতে বেরিয়ে এসে আমাদের ঘুরে বলো, আমাদের ওদিকে দেখাতে হবে। এখানে আসার নদী রাস্তায় আসার পরে দেখলাম যে আমাদের এখানকার ছেলেপুলেরা খুব চেল্লাচ্ছে, যেহেতু বাঘ উঠেছে। বাঘটা দেখতে পেয়েছে যে আমাদের এখানকার একটা ভাই এদিক দিয়ে উঠে নদী পথ ধরে উঠে ওই ধান বনে ঢুকে গেছে। এখন আমরা খুব আতঙ্কে আছি। আর আমরা এই রাত্রে পাহারা দিচ্ছি। বন দপ্তরকে জানিয়েছেন? বন দপ্তরকে জানিয়েছিলাম, ওনারা এসে আমাদের বলে গেছে এখানে থাকতে, ওরাও আসছে। কতটা আতঙ্কে আছেন? আমরা প্রচুর আতঙ্কে আছি। আর এরকম বারবার আমাদের এখানে প্রায় হয় এরকম, আসে চলে যায়। এখন এসছে। এবার তো গ্রামের মধ্যে ঢুকে গেল। হ্যাঁ, এবার তো গ্রামের কুলতলি থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।